আজকে তৈরি করব প্যানকেক, আর সেটা আবার ডিম ছাড়া এবং ময়দাও ছাড়া। তাহলে শুধুমাত্র আটা দিয়েই কিন্তু এই এত সুন্দর প্যানকেকগুলো আমি তৈরি করব। আর কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তারপরে প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আর এখানে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে ব্যাটারটা স্মুথ হবে। তো আমি এখানে 1 কাপ আটার সাথে হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, আর তার সাথে 1/4 টিস্পুন দিয়ে দিলাম, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা মানে খাবার সোডা যেটাকে বলা হয়, এটা অবশ্যই দিতে হবে। তারপরে স্বাদমতো লবণ দিয়ে আমি চেলে নিচ্ছি। আর এখানে আমি পরবর্তীতে গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম, এটা আমার দেখাতে মানে ভিডিওতে ওঠে নাই, তো দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে হাফ কাপ নিয়ে নিলাম চিনিটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তারপরে মিশিয়ে এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপের মতো। 1 কাপ পানি নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে মেশাবো, একবারে দিতে যাবেন না। তো অল্প অল্প করে দিব আর মেশাবো। আর এটাকে আমরা যেমন নর্মাল যে আমরা প্যানকেক বানালে যেমন অনেকক্ষণ ধরে আমরা ডিমটাকে বিট করি, তো এটাকেও কিন্তু একটু টাইম নিয়ে বিট করতে হবে, যেহেতু আমরা এটা প্যানকেকের মতো করে তৈরি করব। তো প্যানকেকটা কিন্তু এটা ডিম ছাড়া হলেও কিন্তু এটা অনেকক্ষণ ধরেই আমি বিট করব, এতে করে এটা ফ্লাফি হবে। তারপরে আমি এটাকে বিট করে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, যেটা সয়াবিন তেল আর কি, আমরা রেগুলার রান্না করি সেই তেলটাই 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি মোট এখানে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে বিট করেছি। তারপর আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। রেস্টে রেখে আবারও আমি কতক্ষণ বিট করে তারপর কিন্তু আমি এটা ভাজবো। তো আপনারা যদি হাতের কাছে সময় না থাকে সেক্ষেত্রে এটা 15 মিনিট বা 20 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। তো রেস্টে রাখলে কিন্তু অবশ্যই ভালো হবে। তো আমার কিন্তু 1 কাপ পানি পুরোটা লাগেনি, কিছুটা পানি কিন্তু বেঁচে গিয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো অল্প অল্প করে অ্যাড করে দেখবেন, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো একটা প্যানে নিয়ে নিলাম আমি কিছুটা 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর সবগুলো প্যানকেক আমি এভাবে 2 চা চামচ করেই দিব, তাহলে সবগুলো একই রকমের হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে এভাবে ছিদ্র ছিদ্র হতে শুরু করবে। আর এরপরেই কিন্তু উল্টে দিলে দেখা যাবে একদম এই পিছনের সাইডটাতে অনেক সুন্দর একটা কালার আসবে। আর এই তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো প্যানকেক ভেজে নিয়েছি। তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এটা কিন্তু আমি ডিম ছাড়াই তৈরি করেছি। আপনারা আর খাবার সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এরকম পারফেক্ট ছিদ্রযুক্ত এই প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।